হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকের ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করলাম। আজকে চলে এসেছি একটু মেলাতে, স্বাধীনতা দিবস উপলক্ষে এইদিকে মেলা লেগেছে, তার জন্য চলে এসেছি একটু মেলাতে ঘুরু করতে। আমাদের ঘরে জানলা দিয়েই দেখা যাচ্ছে মেলা, আর মেয়ে তো খুব বায়না করছে যে মেলা দেখবে মেলা দেখবে। ওর পাপাকে এত বিরক্ত করছে যে পাপা মেলা নিয়ে চলো, মেলাতে যাব। এই যে নাগরদোল্লা দেখেছে, এখন বলছে কি এই নাগরদোল্লাতে উঠবে। এদিকে ওর পাপাও ভয় পায় নাগরদোলাতে উঠতে, কিন্তু আমার খুব ভালো লাগে উঠতে, কিন্তু কেউ ওঠার নেই, এখন কি করে উঠবে। আবার দেখো, একবার এর আগের বার যখন মেলা এসেছিল তখন এই গাড়িতে উঠেছিল, তখন আনন্দ পেয়েছে। আবার এই যে দেখো গাড়িতে উঠে পড়েছে, এখন মেলাতে এসেই এই গাড়িতে ওঠার জন্য পাই না, যে চলো গোল গোলে উঠবো, গোল গোল। ওর নামও দিতে পারে সব কিছু। এদিকে ও চুপচাপ ধরে আছে। আমি ভেবেছি মনে হয় এমনি মনে হয় ওরকম করে ধরে আছে, ওর বাবা বলছে ভয় পাচ্ছে। আমি ভাবছি না, ভয় পাবে কেন। তো এইদিকে দেখো, পরে ও এত টাইট করে ধরে আছে, ভয়ে একবারে পুরো ছোট হয়ে গেছে, কি আর বলবো। তাও দেখো বলছে না যে নামবো। যখন ওর পাপা বলল যে নামবে, ভয় লাগছে, তখন বলছে পাপা নামবো নামবো, এরকম করে বলছে জানো। আরও তো সব বাচ্চাগুলো, একটা বাচ্চা উঠেছিল, বাপরে বাচ্চাটা কি কান্না, একটা গোল ঘোলানোর সময়ে বাচ্চাটা খুব কান্না করছিল, কিন্তু মিঠু একবারও কান্না করেনি। তো মেলাটাতে ঘুরে নিয়েছি, কিছু জিনিসও নিয়ে নিয়েছি। তো মিঠির এই ঘোরা হয়ে গেলেই বাড়ি চলে যাব। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। এখন তো সকাল হয়ে গেছে, কালকে রাত্রে আর কোনো ক্লিপ নিইনি। তো সকাল হয়ে গেছে, স্নান টান করে ঠাকুর পুজোটাও দিয়ে দিলাম। এখন চা করে নিচ্ছি, চা খেয়ে নেব। চাটা খেয়ে তখন তারপরে আমি আবার রান্না বসাবো, কারণ ঘরটার তো এখনও মোছা হয়নি। ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চাটা খাওয়ার পরে আমি এদিকে দেখো সবজিটাও বসিয়ে দিয়েছি। কি সবজি রান্না করব মিশানো। তো এদিকে সবজিটা হতে হতে, ওটা ভাজা হতে হতে একটু ছাদে চলে আসলাম। দেখো মেঘলা মেঘলা আবহাওয়া। এই কখনো ওই প্রকৃতির পরিহাস, কি আর বলবো। কখনো মেঘলা হচ্ছে, কখনো রোদ্র উঠছে, কখনো ঠান্ডা ঠান্ডা ভাব, আবার কখনো এতটা গরম যে সহ্য করা যাচ্ছে না। আর বাচ্চাদের তো বলার কথাই নেই, ওরা তো 24 ঘন্টা ঘেমেই যাচ্ছে ঘেমেই যাচ্ছে। তো সেদিন তো দেখলেই যে দড়িটা ছিঁড়ে গেছে, আর আমি বাঁধতে পারিনি। দড়িটা এক প্রকার নষ্টই হয়ে গেছে বৃষ্টির জলে ভিজে। তো মিঠির পাপাকে বলবো একদিন বেঁধে দিবে, নাহলে মেলা তো খুব অসুবিধা না। এখানে থাকতেই দড়ি টড়ি বাঁধতে হয়, খুব অসুবিধা হয়। আগে যে এখানে ছিলাম সেখানে অত অসুবিধে হতো না, রুম মালিকই সব কিছু করে দিত। মানে মিঠি ওখানেই জন্ম হয়েছে, ওকে খুব ভালোবাসে। এখনও ফোন করে খোঁজ খবর নেয় জানো তো ওই কাকিমাটা। তো এদিকে আমি ছাদ থেকে চলে আসলাম। মিঠি তো ঘুম থেকে উঠেই পড়েছে, তোমরা দেখলে। তো এখন আমি বিছনাটাও গুছিয়ে নিব। ভাবছি যে আজকে চাদরটা পাল্টেই দিই। এই সপ্তাহে বাড়ি গিয়েছিলাম তো আর বেড কভারটা পাল্টানো হয়নি, তো আজকে এখন আমি আবার পাল্টে দিচ্ছি। পাল্টে দিন, না পাল্টালে আবার কাচা ধোয়াও হবে না, আর কাচা ধোয়া না করলে আবার ভালো লাগে না। একটু নোংরা নোংরা হয়ে থাকলে খুব বিরক্ত লাগে। নিজেরই মানে কোনো জিনিস যদি নোংরা হয়ে থাকে নিজেকেই নোংরা লাগে। তো এখানে আমি চাদর আর একটা পেতে দিলাম। তো পেতে দিয়ে চারদিকে গুজে দিয়েছি। এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। ঝেড়ে নিলে কি একটু টান টান থাকে, আর যদি কোনো কিছু ধুলো টুলো থাকে একটু ঝেড়ে পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি বালিশগুলো গুছিয়ে দিচ্ছি। বালিশগুলো ওয়ারগুলো যেদিন কাচবো সেদিন খুলে নেব। তো চাদরটা পাল্টে রেখে দিলাম, আজকে তো আর কাচবো না। তো এদিকে আমি মাজা ঘষা করতে চলে আসলাম। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে আমি চলে আসলাম যে বাসনগুলো মেজে নিই। আজকে বাইরেই মেজে নিচ্ছি, কারণ কড়াই আছে, আবার পাটাটা ধুয়ে নিচ্ছি, কারণ কাল আবার সংক্রান্তি, মনসা পুজো, তো নিরামিষ করব সব কিছু, তার জন্য আর কি আজকে পাটাটা ধুয়ে রেখে দিলাম, যাতে কালকে আর কোনো কিছু ঝামেলা করতে না হয়, নাহলে আবার ধুতে হবে। ধুতে লাগলে তখন আবার আজকে যখন টাইম পাচ্ছি তখন মেজে ধুয়ে রেখেই দিই, এটাই ভালো হবে। তো আমি এখন পাটাটাকে মেজে ধুয়ে রেখে দিলাম জল ঝরানোর জন্য। জল ঝরে যাবে তখন ওর জায়গা মতন আমি রেখে দিব। তখন কড়াইটাও মেজে নিচ্ছি। আর কড়াইটা না নিচে রেখে মাজতেই সুবিধা হয়, বেশি নিয়ে কড়াই মাজা খুব ক্রিটিক্যাল।
আগে ওখানে থাকতো, ওখানে তো বেসিনটাও সুন্দর ছিল, সব কিছুই সুন্দর ছিল, ওই জন্য ওখানে আর নিচে মাজতে হতো না, সব কিছুই ওপরেই মাজা হতো, তাও আমার জিনিস চকচকা ছিল। তো এখানের কিছু কিছু জিনিস সব কিছু তো আর ঠিকঠাক নয়, সব জায়গাতেও আবার সব কিছু ঠিকঠাক পাওয়াও যায় না, তো তাও অ্যাডজাস্ট করে আছি আর কি। দেখি কতদিন থাকতে পারি এরকম অ্যাডজাস্ট করে আছি, যখন থাকতেই হবে। তো আমি সব কিছু ধুয়ে নিয়েছি, এখন জায়গাটাও পরিষ্কার করে রেখে দিলাম। আমার সব মাজা ঘষাও হয়ে গেল, এখন দেখি আর কি কি কাজ করি। এদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেছে, এখন কলপাটটা ঝাড় দিয়ে রেখে দিলাম। তো এখন মেয়েকে খাইয়ে নিব। মেলা থেকে জিনিস কিনে দিয়েছে ওর পাপা, ABCD অ আ ওগুলো নিয়ে ও খেলতে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমাকে ঘুম থেকে উঠে কোনো জ্বালাতন করেনি, কোনো বিরক্তও করেনি, একা একাই ঘুম থেকে উঠেছে, ওগুলো দিয়েছি, ওগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো ও খেলতে খেলতে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ও এখনও খেলছে। তো আমি চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করে নিতে, মানে পরিষ্কারই আছে, বললাম যে এই যে সব কিছু মুছে নিচ্ছি, তাই ফ্রিজটাও তো পরিষ্কার তো করেই রেখেছি, তোমাদের আগেই বলে দিলাম। তো তাও একবার মুছে নিচ্ছি, কারণ মাছ টাছ ঢোকানো হয়েছিল, আর এখন গরমের দিন, রান্নার পরে একবেলা রান্না করে তারপরে যদি একটু তরকারি থেকে যায় তখন আবার রাখতে হয়। তো আমি ফ্রিজটাও মুছে রেখে দিলাম, যাতে কালকে আর কোনো রকম অসুবিধে না হয়, কালকে যাতে কোনো কিছু আমিষ টামিষ না হয়, তার জন্য আমি সব কিছু মুছে রেখে দিলাম। ফ্রিজ আমার অত নোংরাও হয় না, কিন্তু কি বলো তো, নোংরা হয় এই কারণে, এই যে মশা ঢুকে যায়, মশা ঢুকে গিয়ে এই মশাগুলো যখন আটকে আটকে থেকে যায় তখন ওই মশাগুলো পুড়ে থেকে যায়, তো ওই জন্য আমার ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। ওখানে থাকতে মশা ঢুকতো না, কিন্তু এখানে এসে ফ্রিজে মশা ঢুকে যায়, জানো তো। তো আমি ফ্রিজটা পরিষ্কার করে এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি। বললামই তোমাদের প্রথমে যে ঘর মোছা হয়নি, তাড়াহুড়ো করে ঘরটা ঝাড় দিয়েই আগে স্নান করে ঠাকুর পুজো দিয়েছি, ঠাকুরের জায়গাটা মুছে এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপরে বাদবাকি কাজ দেখি, আরও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নেব। আজকে আমি এতগুলো কাজ করতে পারলাম কারণ মিঠি আজকে আমাকে অত বিরক্ত করেনি। ও বিরক্ত করলে না আমি আর এই কাজগুলো করতে পারতাম না, কিন্তু আজকে দেখো এই যে ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা দেওয়ার টাইমে ও এত বিরক্ত করছে যে তোমাদের কি আর বলবো। তো এদিকে দেখো খেলনাগুলো কিনে দিয়েছে, এখন ওই খেলনাগুলো নিয়েই খেলছে, তখনও খেলছিল, তখন বাইরে খেলছিল, এখন নিয়ে এসে খাটের ওপরে খেলছে। মানে ওর এত পছন্দ হয়েছে খেলনাগুলো, ওর বাবাই নিজে পছন্দ করে কিনে দিয়েছে ওকে। আমি আজকে কিছুই বলিনি যে মিঠিকে এটা কিনে দাও বা ওটা কিনে দাও, ওর বাবা নিজে থেকেই এইসব কিনে দিয়েছে। কোনো সময় দোকানে ঢুকে এই জিনিসপত্র কিনে না, কিন্তু আজ প্রথম। তো সব কাজটা সেরে এতক্ষণে টাইম পেলাম একটু বসার, তো সব কাজ টাজ করা হয়ে গেছে। কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি, সেগুলো সেরে টেরে চলে আসলাম। সব কাজ সারা হয়ে গেছে, তো মিঠিকেও তো খাইয়ে দিয়েছি, আর কোনো টেনশন নেই। তো মিঠির পাপা আসলে তখন আমরা খাওয়া দাওয়া করব। আমার আবার একা একা খেতে ভালো লাগে না, দেখি মিঠির বাবা কতক্ষণে আসে, যদি না আসে তো একা একাই খেয়ে নিতে হবে, আর যদি আসে তো একসঙ্গেই খাবো। তো অনেকটা ক্লান্ত হয়ে গেছি, ঝটপট ঝটপট করে সব কাজগুলো সেরে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। নমস্কার, টাটা, বাই বাই।